ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মীন রাশি জুলাই 2024 রাশিফল। মীন রাশি জুলাই 2024 মাসিক রাশিফল, মীন রাশি জুলাই 2024 মান্থলি প্রেডিকশান। এই জুলাই মাসে মীন রাশি প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি হলো আপনার রাশির অধিপতি আপনার মীন রাশি, তো আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনার থার্ড হাউসে আছে, সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল, ফোর্থ হাউসে শুক্রের সাথে রবি, ফিফথ হাউসে বুধ, সেভেন্থ হাউসে কেতু, 12 হাউসে শনি। শনি 7.5ও চলছে আপনার। সব থেকে প্রথম আলোচনা করব আপনার হেলথ, আপনার শরীর স্বাস্থ্য। ফার্স্ট হাউস হলো আমাদের হেলথের, আমাদের ইমিউনিটি সিস্টেমের, আর ফার্স্ট হাউসে রয়েছে আপনার রাহু আর শনি, আর রাশির অধিপতি থার্ড হাউসে রয়েছে বৃহস্পতি। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেম। রাহু ফার্স্ট হাউসে আছে আমাদের শত্রুর ঘরে। আপনার হেডেক, মাইগ্রেনের সমস্যা দেখা যাবে, ভুল কাজকর্মে লিপ্ত হওয়া, ভুল চিন্তাভাবনা, বেশি চিন্তাভাবনা করা, কনফিউজড হয়ে যাওয়া, হেলথ নিয়ে কোনো সমস্যা নেই, ব্যাস এইগুলো আপনাকে খেয়াল রেখে চলতে হবে। কারণ গুরু এখানে থার্ড হাউসে মকর রাশিতে শত্রু রাশিতে আছে। ট্রাভেল আপনার বেশি হবে, ট্রাভেলের ফলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন, শরীর স্বাস্থ্য আপনার ঠিকঠাক থাকবে। শুধুমাত্র চিন্তাভাবনা বেশি, থিঙ্কিং করা, ওভার থিঙ্কিং, কনফিউজ হয়ে যাওয়া, এগুলো একটু খেয়াল রাখবেন। কোনো ভুল কাজে যাতে লিপ্ত না হন, এগুলো একটু খেয়াল রেখে চলবেন। নেক্সট হচ্ছে আপনার বিদ্যা, শিক্ষা আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চম ভাবে রয়েছে বুধ, ফিফথ লর্ড হলো চন্দ্র। আপনার পড়াশুনো ভালো হবে, বুদ্ধিও ভালো থাকবে, কারণ বুধ পঞ্চমভাবে আছে, মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে, রাহুর দৃষ্টি পঞ্চমভাবে। আপনার পড়াশুনো একটু সমস্যা দেবে রাহু পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ায় কখনো কখনো মনকে ডাইভার্ট করবে, কনফিউজ করবে। তবুও এই মাসে বলবো আপনার যদি এক্সাম থাকে আপনার ভালো হবে, কারণ বুধ পঞ্চমভাবে আছে। যদি আপনি এই মাসে অ্যাডমিশন নিতে চান নিতে পারেন। শনি 7.5ই চলছে, ব্যাস আপনার জন্মকুণ্ডলিতে শনি কমজোর যেন না হয়। পড়াশোনা এখানে 70% ভালো হবে। নেক্সট হচ্ছে প্রেম, পঞ্চম ভাব হলো প্রেমের, পঞ্চম ভাবে রয়েছে বুধ, রাহু পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। তো এখানে ফার্স্ট হাউসে বসে রয়েছে আপনার রাহু। আপনার মধ্যে কোনো ভয় যেন না থাকে, না হলে আপনার লাভ রিলেশানে প্রবলেম দেখা যাবে, কারণ রাহু একটি ছায়াগ্রহ, ভ্রমিত গ্রহ। তো আপনাকে এখানে রাহু ভ্রমিত করবে, আপনার মনে ডাউট উৎপন্ন করবে, সেই ডাউট আপনার রিলেশানে প্রবলেম দেবে। এটা আপনাকে খেয়াল করে চলতে হবে। ডাউট ক্রিয়েট করবেন না, ছোটো ছোটো ব্যাপার নিয়ে আপনি ফ্রাস্ট্রেট হবেন না। রাহুর দৃষ্টি পঞ্চমভাবে, মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে থাকায় দুজনের মধ্যে একজনের রাগ দেখা যাবে। এই রাগ আপনাদের কন্ট্রোল করে চলতে হবে, তাহলে আপনাদের প্রেম ভালোবাসা ভালো থাকবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। সেভেন্থ হাউস হলো বিবাহিত জীবনের, সেভেন্থ হাউসে রয়েছে কেতু, আর সেভেন্থ লর্ড হলো বুধ। বুধ আছে আপনার পঞ্চমভাবে, সিক্স হাউসে আসবে 19শে জুলাই। কেতু আপনার সেভেন্থ হাউসে আছে, আর কেতু যেখানে থাকে সেখানে ডিট্যাচমেন্ট দিয়ে দেয়, দুজনের মধ্যেই ডিট্যাচমেন্ট দেখা যাবে। কিন্তু যতদিন এখানে রয়েছে কেতু, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, একে অপরের ভুল ধরা, একে অপরকে কেয়ার করবেন না, একে অপরকে গুরুত্ব দেবেন না, এইগুলো দুজনের মধ্যে দেখা যাবে। তো এগুলো একটু আপনাদের অ্যাডজাস্ট করে চলতে হবে। দুজনের মধ্যে ডিটাচ করিয়ে দেয় কেতু, যেহেতু কেতু এখানে সপ্তমভাবে রয়েছে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে। 9th হাউস হলো ভাগ্য, ভাগ্যের অধিপতি মঙ্গল। 10th হাউস হলো ক্যারিয়ার, ভাগ্যের অধিপতি মঙ্গল সেকেন্ড হাউসে আছে। এটা খুব ভালো। নিজের রাশিতে রয়েছে মঙ্গল। 13ই জুলাই পর্যন্ত আপনি যে কোনো কাজ করতে পারেন। 13ই জুলাইয়ের আগে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ কাজ করতে পারেন। মঙ্গল ভালো পজিশনে রয়েছে, নিজের রাশিতে রয়েছে, অর্থস্থানে রয়েছে। তো ভাগ্যে অর্থবৃদ্ধি হবে, আপনার লাভ হবে,
ভাগ্য সাপোর্ট করবে, কিন্তু 13ই জুলাইয়ের পর মঙ্গল শত্রু রাশিতে প্রবেশ করবে থার্ড হাউসে, এটা শুভ নয়। তো যা কিছু করতে চান 13ই জুলাইয়ের আগে করুন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, প্রপার্টিতে, গোল্ডে আপনার লাভ হবে। কোনো জিনিস সেল পারচেস করতে চান, শুভ কাজ করতে চান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, কোনো বিজনেস শুরু করতে চান, পার্টনারশিপ বিজনেস করতে চান, 13ই জুলাইয়ের আগে করুন, লাভ হবে, বেশি শুভ হবে। 13ই জুলাইয়ের পর একটু কমজোর। নেক্সট হচ্ছে ক্যারিয়ার। 10th হাউস হলো ক্যারিয়ার, 10th লর্ড হলো বৃহস্পতি। আপনার বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে, মঙ্গল গুরুর কানেকশান হচ্ছে এখানে কাজের জন্য ট্রাভেল হবে, কাজ বেশি আসবে, কাজে এনার্জি আসবে, আপনার মধ্যে সাহস ও আত্মবিশ্বাস থাকবে, মাঝে মধ্যে আপনি অলস থাকবেন, মনে ভয় থাকবে। তো রাহু আপনার ফার্স্ট হাউসে আছে, যাতে আপনি ভ্রমিত না হন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার মনে পরিবর্তনের খেয়াল আসবে। শনি 7.5 আপনার চলছে, পরিশ্রম তো আপনাকে করতে হবে। মঙ্গল আপনার থার্ড হাউসে প্রবেশ করবে, আপনার মধ্যে স্ট্যামিনা, সাহস দেখা যাবে, ভয় পাবার কিছু নেই। আপনি সব কিছু আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন কাজে, এবং আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন। যাদের চাকরি নেই তারা চেষ্টা করুন। রবি আপনার 5th হাউসে ট্রানজিট করবে, 11th হাউসে দৃষ্টি দেবে রবি, চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ মঙ্গল থার্ড হাউসে প্রবেশ করবে, ভাগ্যভাবে বৃদ্ধি দেবে। তো এখানে মঙ্গল যখন আপনার থার্ড হাউসে প্রবেশ করবে তখন আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, তো ভাগ্য বৃদ্ধি হবে, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি ট্রাই করুন। নেক্সট হচ্ছে বিজনেস। 19শে জুলাইয়ের আগে ব্যবসা আপনার ভালো হবে, 19শে জুলাইয়ের পর পরিশ্রম বেশি হবে, চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ রয়েছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্যও শুভ। কী উপায় করবেন? পাখিদের আপনারা দানা পানি খাওয়ান, পশুদের খাবার দিন, গরুর বীজমন্ত্র পাঠ করুন, ওম গ্রাম গ্রিম গ্রম স্বগুরবে নম, 108 বার বিষ্ণু সহস্র মন্ত্র পাঠ করুন, সূর্যদেবকে জলার্পণ করুন, হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা মীন রাশি জুলাই 2024। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।